কালীগঞ্জ বিধানসভায় ফল যে প্রকাশিত হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়ী হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তিনি জয়ী হয়েছেন। বিজেপি এবং সিপিএম কংগ্রেস তাদের শূন্য হাতে ফিরতে হয়েছে। বিজেপি পর্যুদস্ত হয়েছে। বিজেপির ভোট কমছে, সমর্থন কমছে। তার কারণ তারা শুধু ওই হিন্দু মুসলমান ধর্মের নামে ভেদাভেদ এইসব করতে গেছে। আসল উন্নয়ন, বাংলার প্রাপ্য, বাংলার অধিকার, মানুষকে সামাজিক সুরক্ষা, আর্থিক সুরক্ষা এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছে। তৃণমূল কংগ্রেস পাশে থাকে, এই কারণেই বিপুলভাবে আবার তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতেছেন। কিন্তু সেখানে চরম দুর্ভাগ্যজনক একটি ঘটনায় এক বালিকার মৃত্যু হয়েছে। আমরা তীব্র ভাষায় এর নিন্দা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তীব্র ভাষায় নিন্দা করেছেন। যে বা যারা করে থাকুক ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। এদের এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য এদের কোনো অবস্থাতে কেউ, যে বা যারা যুক্ত, যাদের এই দায়িত্বজ্ঞানহীন কাণ্ড, অপরাধমূলক কাণ্ডে বলি হলো এক বালিকা, কোনো অবস্থায় তাদের একজনকেও রেয়াত করা হবে না। পুলিশ গেছে, এসপি গেছেন, ধরপাকড় শুরু হয়েছে। এবার কারা করলো মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, দল মত রং না দেখে গ্রেফতার হবে, হচ্ছে। আবার পাশাপাশি এটাও নিশ্চয়ই দেখতে হবে, পুলিশ খোঁজ নেবে যে তৃণমূলের এই বিপুল জয় কোনোভাবে কালিমালিপ্ত করার জন্য ভেতর থেকে কেউ, ওখানে কেউ, কোনো গ্রামের মধ্যে কেউ এমন কিছু করে দিয়েছে কিনা যেটা একটা খারাপ ধারণা তৈরি হয়। কেউ অতি উৎসাহে অসভ্যতা করেছে কিনা, আবার কেউ অন্য কোনো হিডেন এজেন্ডা দিয়ে করেছে কিনা। যেই হোক, মমতা ব্যানার্জি বাংলা ভাষা পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছেন, যেটা তিনি দেন, কোনো অবস্থায় ক্ষমা নয়। এদের ধরা হবে, পুলিশ ধরছে, অ্যারেস্ট হচ্ছে। মুখ্যমন্ত্রী গভীর শোক জানিয়েছেন, ওই পরিবারের পাশে আছেন এবং কড়া হাতে পুলিশ প্রশাসন এই ঘটনার পর ব্যবস্থা নিচ্ছে।